सुधी दर्शक बृंद सुधी बंधुगण आज आमी ग्रामीण चिकित्सक अनंत राय उपस्थित हয়েছি আপনাদের মাঝে अनंत विश्वबार्ताয় पशु सम्भारेर डाली साजिए निये ताई এই पशु सम्बन्धे কয়েকটা কথা আপনাদের কাছে তুলে ধরছি যেটা আপনাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। এটা প্রেসক্রিপশন থেকে তোলা রোগীর চিকিৎসার প্রতিচ্ছবি। প্রেসক্রিপশন রোগীর চিকিৎসার প্রতিচ্ছবি ডক্টর স্বপন কুমার সম্পাদনায়, ডক্টর স্বপন কুমার জানার সম্পাদনায় এই বইটি রচনা হয়েছে। তো সেই বই থেকে আপনাদের সামনে বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি কথা তুলে ধরছি। ক্রেতা সুরক্ষা আইনে প্রেসক্রিপশন কীরকম হওয়া উচিত। ভারতবর্ষে যুগ যুগ ধরে চিকিৎসা পণ্য পরিষেবা পণ্য 1886 সালে ভারত সরকার ক্রেতা সুরক্ষা আইন 1986 প্রণয়ন করে চিকিৎসা পরিষেবাকে আইনিভাবে পণ্যে পরিণত করেছে। 1986 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই আইনের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে মামলা করে। এই মামলা দেশে 10 বছর চলে। 1996 সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠনের বিরুদ্ধে রায় দেয়। চিকিৎসা পরিষেবা ক্রয়যোগ্য পণ্য হওয়ার ফলে তার প্রতিফলন প্রেসক্রিপশনে পড়তে থাকে। সহজাতভাবে প্রেসক্রিপশন আইনি দলিল হয়ে ওঠে। ফলে প্রেসক্রিপশনে ডাক্তারের প্রকৃত পরিচয়, রেজিস্ট্রেশন নাম্বার, পরিষেবা দেওয়ার স্থান ইত্যাদি আবশ্যকীয় তথ্য হিসাবে গণ্য হতে থাকে। এই পরিপ্রেক্ষিতে এক শ্রেণীর চিকিৎসক নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা ও প্রতারণাকে জনসমক্ষে অবলীলায় তুলে ধরে প্রেসক্রিপশনে চেপে রাখেন, নট ফর মেডিকো লিগ্যাল পারপাস। 1986 সালের আগে বেশিরভাগ চিকিৎসক রোগী দেখার ফিস নিয়ে কোম্পানিদের রোগীদের রসিদ দিতেন না। এ কাজ ছিল অনৈতিক, আনএথিক্যাল। আর আজ ক্রেতা সুরক্ষা আইন চালু হওয়ার পরেও বেশিরভাগ ডাক্তার ফিস নিয়ে রসিদ দেন না। এ ধরনের কাজ বেআইনি অর্থাৎ ইললিগ্যাল। মনে রাখতে হবে, রোগীরা রসিদ চান বা না চান, চিকিৎসকদের একতরফাভাবে নেতৃত্ব দিয়ে রোগীদের রসিদ দিতে হবে। রোগীরা ডাক্তারকে রসিদ চাইলে ডাক্তারের চোখ, মুখ, কপাল ও শরীরের ভাষা জনবিরোধী রসে জারিত হয়ে ওঠে। কিন্তু এটা হওয়া উচিত নয়। প্রেসক্রিপশন ও ফিসের রসিদ সহজাতভাবে আইনি প্রমাণপত্র, তাই এগুলি সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। শুধু বন্ধুগণ, এ সম্বন্ধে অনেকের হয়তো অজানা আছে, অনেকের জানা আছে যে ডাক্তার দেখাতে গেলে উপযুক্ত রসিদ ডাক্তারকে দিতে হয়, কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার আজ পর্যন্ত কাউকে রসিদ দিয়েছে বলে আমরা শুনিনি। কেউ চায়ও নি ভয়ে, কারণ একটা ভয় থাকে যে রসিদ চাইলে কি হবে। কিন্তু আপনি ফিজ দিচ্ছেন, ফিজটা সে নিচ্ছে, পকেটে পুড়ছে, তাহলে ফিজটা আপনার কত হচ্ছে? 450, 500। এক একজন ডাক্তারের ফিস এখন 400-500 টাকা তারা পকেটে পুড়ে নিচ্ছে, কিন্তু আপনাদের তার কোনো রসিদ নেই, আপনাদেরকে কোনো রসিদ দিচ্ছে না। কিন্তু এই রসিদটা মনে থাকে যেন আপনাদের সবার, যে এটা আপনাদের একটা আইনি দলিল। কারণ এই ব্যবস্থাপত্র হচ্ছে আপনার আইনের ক্ষেত্রে প্রয়োজন। যদি কোনো অসুবিধায় পড়েন আপনারা কখনো ওষুধ খেয়ে, তাহলে এই আইনি দলিল আপনাদের তখন সহযোগিতা করবে। কিন্তু এটা আপনাদের অনেকের জানা নেই, তাই আপনারা ভয়ে কোনো ডাক্তার দেখিয়ে তাদের কাছে রসিদ চান না। কিন্তু রসিদ চাইতে হবে, ফিস নিয়েছে তার রসিদ দিতে হবে। এভাবে আপনারা আন্দোলন গড়ে তুলুন যে আমাদের পয়সা নিচ্ছেন, রসিদ দিচ্ছেন না কেন। এটা আপনাদের আইনি পাওনা, আপনাদের পড়ায় গন্ডায় সে বুঝে নিতে হবে। তাই আপনাদের সামনে আমার এই কর্ম প্রচেষ্টা, আমার হচ্ছে এই কষ্ট, এই সবগুলো আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সব জায়গায় পৌঁছে যায়। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে এই টপিকটা সবার মাঝে পৌঁছে যায়। আর বেশি কিছু বলছি না, এই বলে
আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। গ্রামীণ চিকিৎসক ডাক্তার অনন্ত রায়, অনন্ত বিশ্ববার্তা থেকে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।